Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সহজ সরল মেয়েটি তার বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশন গড়ে ওঠে। ছেলেটি সবসময় মেয়েটির সাথে আঠার মতো লেগে থাকে। এখন শেষ পর্যন্ত ছেলেটি কি মেয়েটির সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে নাকি পারবে না তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ডিসক্লেইমার, এই ভিডিওতে কিছু অ্যাডাল্ট সিন আছে, বাচ্চারা দূরে থাকো। মুভির শুরুতে আমরা একটি কাপলকে দেখতে পাই। তারা ওয়াশরুমে বসে একজন আরেকজনকে চুমু দিতেছিল। তখন একটি মেয়ে টিস্যু পেপার ফেলে দেওয়ার বাহানা করে আসে আর মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটির নাম তানি ব্রান্ট। পরে তানি বার ক্লাবে আসে আর ডান্স করে। তখন তানি একটি ছেলেকে দেখে অবাক হয়ে যায়। ছেলেটিও তানিকে দেখে হতভম্ব হয়ে যায়। তানি ছেলেটিকে গালি দেয়। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। ছেলেটির নাম নকুল মেধা। পরে তানি নকুল মেধার সাথে দেখা করে আর তাকে জড়িয়ে ধরে। তখন তানি তাদের রিলেশনের কিছু কাট সিন কল্পনা করে। সিন চলে যায় 7 বছর আগে। পরে তানির ফ্যামিলি অনুষ্ঠানে যাওয়ার প্ল্যান করতেছিল। তখন তানির বয়ফ্রেন্ড মেসেজ দেয়। তা দেখে তানির আম্মু রাগ করে। তানি অনুষ্ঠানে না যাওয়ার বাহানা করে। পরে তারা অনুষ্ঠানে চলে আসে। এখানে তানিকে কাজের জন্য নিয়ে আনা হয়েছে। পরে তানি ওয়াশরুমে আসে আর পার্টি করতে যাবে। তখন একটি ছেলেকে দেখতে পায়। নকুল মেধাকে দেখে তানি হতভম্ব হয়ে যায়। ছেলেটি র্যাপ সং শুনতেছিল আর তানিকে দেখে টয়লেট টিস্যু পরিষ্কার করে। তানি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। নকুল মেধার মায়ের নাম কায়া। কায়া তানিদের সাথে পরিচয় করিয়ে দেয়। পরে তারা দুজন পরিচয় বিনিময় করে। এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতে থাকে। কথার মাঝে তানি নকুলের হাত ধরে। তানি মুস্কি এসে দেয়। রাতে তারা দেখা করে। তানি মুস্কি আসে। নকুল অ্যালকোহল পান করার জন্য অফার করে। তানি মানা করে দেয়। পরে তানি রাস্তায় একা হাঁটতেছিল আর নিজের সাথে কথা বলতেছিল। তখন নকুল পিছন দিক দিয়ে এসে তানিকে নিয়ে যায়। তারা দুজন দৌড়াতে থাকে। লোকটি তাদেরকে ফলো করে। তানিরা সেখান থেকে পালিয়ে যায় আর রেস্টুরেন্টে চলে আসে আর রেলগাড়িতে উঠে পড়ে। লোকটির নাম জন। জন তাদের ধরতে পারে না। তানি জনকে টাটা দেখিয়ে মুস্কি আসে আর বলে, তুমি কি করে এসেছ? নকুল বাহানা করে বলে, অ্যালকোহল চুরি করে নিয়ে এসেছি। তা শুনে তানি মুস্কি আসে। পরে তারা শুনশান জায়গায় চলে আসে। নকুল বলে, আঙ্কেল মন্টি কোথায় থাকে? তানি বলে, দেশের বাইরে আছে। আর বলে, তুমি কোথায় থাকো? নকুল থতমত খেয়ে যায় আর বলে, আমি সাইবো থাকি। সাথে তার ঘরের বিবরণ দেয়। তানি বলে, তোমার গার্লফ্রেন্ড নাকি? নকুল মিথ্যা কথা বলে আর বলে, তুমি কয়টা ছেলের সাথে ডেট করেছ? নকুলের কাছে মেসেজ আসে। তানি চুপ করে থাকে। নকুল বলে, বন্ধুর কাছে লুকানোর কি আছে? আর বলে, তুমি কয়টা ছেলের সাথে ডেট করেছ? তানি চুপ করে থাকে আর মিডিল ফিঙ্গার দেখিয়ে সেখান থেকে চলে যায়। নকুল মন খারাপ করে বসে থাকে। পরের দিন নকুল তানিকে নিয়ে লং ড্রাইভে যেতে থাকে আর গান শুনে। তখন তানির মা কল দেয় আর বলে, আমার মেয়েকে দেখে রেখো। নকুল বলে, ওকে আন্টি। পরে তানি গাড়ি থেকে নেমে পড়ে আর মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে তানি একটি ছেলের সাথে দেখা করতে আসে। তার নাম নেহা কাপুর। নেহান হচ্ছে তানির বয়ফ্রেন্ড আর তারা কিছু ভালো মুহূর্ত পার করে সেখান থেকে চলে যায়। এইদিকে নকুল সাজুগুজু করতেছিল। সেখানে তানি আসে। নকুল বলে, তোমার রুম 2 ঘন্টার জন্য লাগবে। তানি বলে, ওকে। আর বাসায় এসে ঘর গুছাতে থাকে। সাথে তার কাজিন বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বলে। পরে নকুল তার গার্লফ্রেন্ড টিনাকে নিয়ে আসে। তানি বলে, হটতো আর বাহানা করে পড়তে বসে। পরে টিনা বাসায় আসে। তানি হাগ করতে চায়। টিনা তার হাতে গিফট ধরিয়ে দেয়। তাতে তানির মনটা খারাপ হয়ে যায়। নকুল মজা করে আর টিনাকে নিয়ে বেডরুমে চলে আসে। তানি সোফায় বসে টিভি দেখে আর বলে, 10 মিনিট বলে গিয়ে এখন 1 ঘন্টা হয়ে গেছে। এ বলে তানি বেডরুমে চলে আসে। হঠাৎ প্রবেশ করাতে নকুল হতভম্ব হয়ে যায় আর তাদের চলে যেতে বলে। পরে নকুল ও তানিরা পার্টিতে আসে আর তারা পরিচয় বিনিময় করে। এইখানে নকুল সকলের সাথে কথা বলতে চায় কিন্তু টিনা তা পছন্দ করে না। পরে নকুল তানির ফোন নিয়ে আসে আর তার চ্যাট দেখে মুস্কি আসে। তখন তানি চলে আসে। নকুলের হাতে তার ফোন দেখে রেগে যায় আর বলে, কারো ফোন অ্যাক্সেস করা উচিত না। নকুল বলে, ছেলের নাম নীল, সে ডক্টর, দেখা করার কথা বলে গিয়েছে। ওয়েলকাম ম্যাম। তা শুনে তিনি চলে যেতে থাকে। তখন নকুল বলে, আমি মরে যাচ্ছি। তা শুনে তানি থ হয়ে যায় আর তার কাছে এসে বলে, কি হয়েছে? নকুল কান্না করে আর বলে, এতদিন পরে তোমাকে দেখে খুব ভালো লাগছে। তানি মুস্কি এসে সেখান থেকে চলে যায়। নকুল বলে, তোমার ফোনে আমার নম্বর ফিট করা, কল দিও আমাকে। পরে তানি নীলের সাথে দেখা করতে আসে। নীল কুকুর পালতে ভালোবাসে। কুকুরটি ডাকতেছিল। তা দেখে তানি ভয় পেয়ে যায় আর তার সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। পরে তানি নকুলের সাথে দেখা করতে আসে আর তার সাথে রাগারাগি করে সেখান থেকে চলে যায়। নকুলের মনটা খারাপ হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে স্যাড সং বাজতে থাকে। সাথে তার অতীতের কিছু খারাপ সময় কল্পনা করে। পরের সিনে দেখা যায় তানির কাজিন ব্রাদার মারা গিয়েছে। তাতে তানি কান্না করতে থাকে। নকুল এসে তাকে সান্ত্বনা দেয়। পরে তানির রুমে ম্যাগাজিনের বই পাওয়াতে তার বাবা রাগারাগি করে। তানি চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। আসলে পড়াশোনায় অমনোযোগী হওয়ার কারণে নকুলের বাবা রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সাথে ক্রেডিট কার্ড নিয়ে যায়। মা এসে তার পার্স থেকে কিছু টাকা দেয় আর কপালে চুমু দিয়ে ভালো করে স্টাডি করতে বলে। পরে তারা বাড়ি আসে। তানি বলে, আন্টি তো ঠিকই বলেছে, MBA করে ফেলো। নকুল বলে, কি বলছে এসব? লাইকার কি হবে?
আর বলে আমি সমাজ দেখানোর জব করতে পারবো না। পরে নকুল আর টিনা ভিডিও কলে কথা বলে। হঠাৎ তানির কথা বলাতে টিনা রেগে যায় আর নকুলকে ব্লক করে দেয়। তানি সান্ত্বনা দিয়ে নকুলকে জড়িয়ে ধরে। মা এসে দেখে ফেলে, তাতে টিনা হতভম্ব হয়ে যায় আর চিল্লিয়ে উঠে। তানির আম্মু কান্না করে দেয়, আসলে আজ তার শুটিং ছিল। পরে আম্মুর ক্যারেক্টার একটি মহিলা শুটিং করতেছিল। হঠাৎ করে ডিরেক্টর ফোন বেজে ওঠে। সেখানে তখন তানি আসে। তানিকে দেখে নকুল কমন রুমে বসতে বলে। তানি চ্যাট করতেছিল। হঠাৎ চার্জ শেষ হওয়াতে তানি পাওয়ার ব্যাংক খুঁজতে ব্যাগটির চেন খুলে তখন সে একটি প্যাকেট দেখতে পায় আর সে অবাক হয়ে যায়। তখন সেখানে নকুল আসে। তানি প্যাকেটটি দেখালে নকুল হতভম্ব হয়ে যায়। তানি রেগে গিয়ে প্যাকেটটি ফেলে দেয়। নকুল বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আসলে নকুল কাজের জন্য ব্যাগের মধ্যে ড্রাগস রেখেছে। শহর থেকে ফোন দেওয়াতে নকুল সেখান থেকে চলে যায়। ভুল বোঝার জন্য তানির মনটা খারাপ হয়ে যায়। পরের দিন তানি আর তার আম্মু বাজার করে নিয়ে আসে। তানির হাতে বাজার রেখে বার ক্লাবে চলে যায়। পরে তারা মা মেয়ে ড্রিঙ্ক করে। মা বলতে থাকে, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি তোমাকে সবসময় ভালোবাসি। আমি তোমার বাবাকে অনেক ভালোবাসতাম, সে আমাকে অনেক ভালোবাসতো, সে আমাকে সন্দেহের চোখে দেখতো। এই বলে কান্না করে দেয়। তানি তাকে বুকে জড়িয়ে নেয়। মা বলে, তোমার রিলেশন হলে আমাকে অবশ্যই জানাবে। তানি বলে, অবশ্যই মা। এ বলে আবার ড্রিঙ্ক করতে থাকে। পরে রাতে তানি নকুলের বাসায় আসে আর রুম অগাছালোর কারণে সে পরিষ্কার করতে থাকে। নকুল ঘুমাতে ছিল। তানি বলে, এই রুমে তুমি কিভাবে থাকো? আর বলে, এই জন্যই তোমার ব্রেকআপের পর 1 মাস হয়ে গেছে, তাই কোনো রিলেশন হয় না। নকুল বলে, এইভাবেই থাকতে আমার ভালো লাগে। তানি বলে, খুব বাজে স্মেল আসছে। এই বলে একটি বক্সে হাত দিতে যাবে, তখনই নকুল সরিয়ে নেয়। তানি বলে, কি এখানে? নকুল ইয়াররিং দেখিয়ে বলে, এইটা আমি প্রথম ডেটে পেয়েছিলাম। এইভাবেই তানিকে গিফটের জিনিস দেখাতে থাকে। তানি জেলাস ফিল করতে থাকে আর মন খারাপ করে তার পাশে এসে বসে আর দুজন মিলে সং শুনে। সিন কাট হয়। পরে তানি নকুলের বাসায় আসে, সাথে রিং এর বক্স দেখে বলে, সে কি আমাকে প্রপোজ করবে? তখন সেখানে নকুল আসে আর বলে, সারপ্রাইজ। তানি বলে, এসব কি? আর নকুলকে হাক করে বলে, আই লাভ ইউ ইয়ার। নকুল বলে, আমাকে না, ওই পাগলকে হাক করো। তখন সেখানে সুমিত আসে। তাকে দেখে তানি খুশি হয়ে হাক করে। নকুল প্রপোজের বক্সটি ছুঁড়ে মারে। সুমিত হাঁটু করে প্রপোজ করে বলে, তুমি কি আমার সাথে ইন্টিমেট হবে? তানি কিনা ডিম দেখে থ হয়ে যায় আর মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। নকুল এসে বেডে শুয়ে পড়ে আর তাদের দুজন কিঞ্জয়ের কথা বলে রুম থেকে বেরিয়ে যায়। পরে তারা একজন আরেকজনকে হাক করে। পরে নকুল ও তার বন্ধুরা মাঠে ফুটবল খেলতেছিল। তখন সেখানে নকুলের বন্ধু আসে, তার নাম ঋষভ। ঋষভকে দেখে নকুল খুশি হয় আর তারা দুজন সেখান থেকে চলে যায়। পরে তারা শপিং মলে এসে প্রয়োজনীয় দ্রব্য কিনতে ছিল। তখন নকুল সুমিতকে দেখতে পায়। সুমিত কিনা ডিমের প্যাকেট নিয়ে সেখান থেকে চলে যায়। তা দেখে নকুল তানিকে মেসেজ দেয়। এখানে কি মেসেজ দেয় তা আমরা পরে জানতে পারবো। পরে নকুল তানির সাথে দেখা করে আর বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন সেখানে সুমিত আসে আর বলে, তুমি যে কাহিনী বলছো তা নকুলকে বলে দেয়। নকুল বলে, কি কাহিনী? সুমিত বলে, ইন্টিমেট করার সময় যখন কিনা ডিম ইউজ করবে তখন এই বলে দুজন হেসে দেয়। তা শুনে নকুলের মনটা খারাপ হয়ে যায় আর সুমিতের দিকে তাকিয়ে থাকে। তানি বলে, তুমি কিছু বলবে? নকুল বলে, ইম্পর্টেন্ট কিছু না। তানি নকুলের মন খারাপ দেখে বলে, তুমি ঠিক আছো? নকুল বলে, না, এমনি। তানি বলে, আমার কাছে মিথ্যা বলো না। পরের দিন তানি ইয়াগো করতেছিল। তখন নকুল আসে। তানি দরজা খুলে বলে, তুমি এখানে? নকুল পানি চেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। তানি পানি পান করে। পরে তারা দুজন মিলে ঘর গুছাতে থাকে। ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক সং বাজে আর তারা দুজন অ্যালকোহল পান করে ভালো মুহূর্ত পার করে। পরে তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। বাজে স্বপ্ন দেখে নকুল তানির সাথে খারাপ আচরণ করতে থাকে। তানি অবাক হয়ে যায় আর বিছানা থেকে উঠে পড়ে। নকুল বলে, আমি ইচ্ছে করে কিছু করিনি। তানি ডিসকাস্টিং বলে সেখান থেকে চলে যায়। নকুল বলে, আমার কাছে কোনো র্যান্ডম মেয়ে নেই। তানি বলে, তুমি শুট করতে যাবে না? নকুল বের হয়ে যাবে। তানি বলে, ভাই বললে না? নকুল ভাই বলে সেখান থেকে চলে যায়। পরে তানি সুমিতকে নিয়ে নকুলের বাসায় ডেট করে। এইসব জানতে পেরে নকুলের মা বাসা থেকে বের হয়ে যায়। নকুল ক্যাশ মেমোর বাহানা করে তানির ব্যাগ নিয়ে পালিয়ে যায় আর গাড়িতে এসে তানি ল্যাপটপ থেকে মেসেজ দেয়। সুমিত ফোন থেকে বলে, আমার আইডি কেউ হ্যাক করতে চাইছে। তানি বুঝতে পেরে দ্রুত গাড়ির কাছে চলে আসে আর সুমিতকে গাড়ি থেকে নামতে বলে। তাতে নকুলের মনটা খারাপ হয়ে যায় আর চোখের কোণে পানি চলে আসে। পরে সুমিত তানি গাড়িতে বসে কথা বলতেছিল। নকুল জেলাস ফিল করে আর তাদের দিকে ডিম ছুঁড়ে মারে। তারা গাড়ি থেকে নেমে গিয়ে বলে, সব কি হচ্ছে? নকুল তাদের দুজনকে মিডিল ফিঙ্গার দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরে সুমিত তানিকে নিয়ে গাড়ি করে যাচ্ছিল। বলে, কলেজ শেষ, কিন্তু তোমাকে খুশি দেখা যাচ্ছে না। নকুলের কি অবস্থা? সাথে তার প্রশংসা করে। তানি মুস্কি আসে আর তার সাথে ইন্টিমেট হতে রাজি হয়। সুমিত গাড়ি থেকে নেমে যায়। তখন তানির কাছে মায়ের মেসেজ আসে। তা দেখে সে কান্না করে দেয় আর রেগে গিয়ে গাড়ি ভাঙচুর করে সেখান থেকে চলে যায়। সুমিত স্যান্ডউইচ নিয়ে আসে আর কামড় দিয়ে বলে, বিচ। তানি নকুলের সাথে পার্কে দেখা করে। তানি বলে, আমার বাক্যটাই খারাপ। নকুল বলে, মা বাবা সত্যি বলে, ভালো করে স্টাডি করো, ভালোবাসার জন্য পুরো জীবন পড়ে আছে। তানি বলে, আমি আর কখনো ভালোবাসবো না। নকুল বলে, ভালোবাসা অন্যরকম। তানি বলে, এটা ভাইরাস। এই বলে তারা ইমোশনাল হয়ে পড়ে আর একজন আরেকজনকে চুমু দিতে থাকে। এক পর্যায়ে তানি থ হয়ে যায়। নকুল থতমত খেয়ে যায়। তানি চলে যেতে থাকে। নকুল তার হাত ধরে বলে, আমার কথা শোনো।
তানি বলে আমার যেতে হবে, আমার খুব বিরক্ত লাগছে, আমি তাকে ভালোবাসি। এ বলে সেখান থেকে চলে যায়। নকুল মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। পরে তানি বলে লাঞ্চ শেষে আমার সাথে দেখা করবে। এইদিকে শুটিং এর লোকেরা ঝগড়া করছে, তা দেখে নকুল বলে কাজ বাদ দিয়ে তারা সবসময় এরকমই করতে থাকে। অন্যদিকে ডিরেক্টর সাহেবের মন খারাপ, আসলে স্ক্রিপ্ট রাইটাররা ঠিকমতো প্রপোজাল লাইন লিখতে পারেনি, এই জন্য তাদের চলে যেতে বলে। পরে সেখানে তানি আসে। ডিরেক্টর বলে আপনি কে? নকুল চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তানি তার কাছে আসে আর বলতে থাকে মেয়েটি লন্ডনে একা এসে উদাস হয়ে বসে আছে, চোখের কোণে পানি, চারদিক জ্বর। ঘোড়ার মতো ছুটতে গিয়ে ছেলেটি হোঁচট খেয়ে বসে। মেয়েটি কষ্ট করে তাকে জড়িয়ে নেয়। বৃষ্টি আর বৃষ্টি। এইসব শুনে ডিরেক্টর হাঁ করে তাকিয়ে থাকে আর বলে খুব সুন্দর হয়েছে, সাথে বলে আমার খুব বরফ লাগবে। নকুল তার কাজের কথা বলে। ডিরেক্টর বলে এক কাজ করো, বরফ নাও আর এই সিনেমা থেকে চলে যাও। তা শুনে দুজনের মন খারাপ হয়ে যায়। পরে নকুল ফোনে কথা বলতেছিল আর তার সাথে খারাপ ব্যবহার করে ফোন রেখে দেয়। এমনিতে নকুলের মেজাজ গরম ছিল, তখন সেখানে তানি আসে আর তার সমস্যার কথা বলে। নকুল রাগ করতে থাকে। পরে নকুল ফোনে কথা বলতেছিল আর তার সাথে খারাপ ব্যবহার করে ফোন রেখে দেয়। এমনিতেই নকুলের মেজাজ গরম ছিল, তখন সেখানে তানি আসে আর তার সমস্যার কথা বলে। নকুল রাগ করতে থাকে। তানি বলে চলো এখান থেকে, আর নিজে নিজেকে খারাপ বলে। তা শুনে নকুল আরো রেগে যায় আর বলে তোমার সকল সমস্যা আমার কাছে বলো, আর তাকে একের পর এক গালি দিতে থাকে। তানি রেগে সেখান থেকে চলে যায়। নকুল মিডিল ফিঙ্গার দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরে তারা রেস্টুরেন্টে আসে। এই মেয়েটির নাম দিশা, জনের গার্লফ্রেন্ড। দিশা বলে আমার খুব ক্ষুধা লেগেছে আর খাবার অর্ডার দেয়। ওয়েটার খাবার নিয়ে আসে, তখন সেখানে নকুল আসে। তানি আগে থেকে রেগেছিল আর একজন আরেকজনের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকে। জন দিশা এই বিষয়টা খেয়াল করে। হঠাৎ করে নকুলের কাশি আসে। দিশা বলে তোমরা এত ঝগড়া করছো কেন, বিয়ে করে ফেলো। সিন কাট হয়। নকুল গাড়ি নিয়ে বসেছিল, তখন তানির আম্মু আসে। আন্টি বলে তানির সাথে তোমার কি হয়েছে, ঝগড়া হয়েছে? আন্টিকে এত ইগনোর করো কেন? এভাবে আন্টি অনর্গল কথা বলে। হঠাৎ তাদের পাশ দিয়ে গাড়ি চলে যায়। আন্টি ধমক দিয়ে বসে। নকুল ভয় পেয়ে যায় আর বলে আমাদের মাঝে কিছু হয়নি। আন্টি বলে তোমাদের মাঝে যা কিছু আছে সকল কিছু ভুলে যাও। জুলাই 10 তানির রেজাল্ট দেওয়াতে তার ফ্যামিলি খুব খুশি হয়। আসলে তানি প্রত্যেক সাবজেক্টে 90-এর উপরে মার্কস পেয়েছে। আম্মু বলে এমবিএ করার জন্য লন্ডনে চলে যাও। তা শুনে তানি খুশি হয়ে যায় আর মা বাবাকে জড়িয়ে ধরে। পরে নকুল পার্কে বসেছিল। তানি তার কাছে আসে আর বলে এত বড় নিউজ বন্ধুর সাথে শেয়ার করব না? এ বলে চোখ মারে আর তার পাশে এসে বসে। নকুল চুপ হয়ে বসে থাকে। তানি বলে আমি স্টাডির জন্য বাইরে যাচ্ছি। নকুল বলে বাইরে গিয়ে যেন আবার ভাব মেরে না যায়। এ বলে মুচকি এসে দেয়। তানি বুঝতে পারে যে বাইরে যাওয়ার জন্য নকুল তার বাবা মায়ের কাছে সুপারিশ করেছে আর তাকে জড়িয়ে ধরে চুমু দেয়। যত হোক বন্ধু চলে যাওয়াতে নকুলের মনটা খারাপ হয়ে যায়। পরে তানি সাজুগুজু করে আর বার ক্লাবে চলে আসে। পার্টিতে নকুল অন্য মেয়েদের সাথে নাচে। তানি এই বিষয়টা খেয়াল করে আর মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তানি মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। পরে তারা দুজন মাতাল হয়ে রাস্তায় ঘুরে। তানি বলে হট মেয়ে দেখে তুমি আমাকে ভুলে যেও না। নকুল বলে ভুলে গেলে কি হবে? তানি ঘুম চোখে কাটটি বলে। নকুল বলে তোমার থেকে হট আমি ভুলেও যেতে পারি। তখন তানি প্রপোজ করে বসে। নকুল আই লাভ ইউ টু বলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে মিস করে। পরে দিশা আর তানিয়া মাসাজ পার্লারে আসে আর চাবাটি দিয়ে তাদের মাসাজ করে দেয়। দিশা তার বয়ফ্রেন্ডের প্রশংসা করে আর বলতে থাকে তোমরা সারাক্ষণ ঝগড়া করো কেন, প্লিজ নকুলের সাথে মিলে যাও না। তানি বলে সারাদিন হাজবেন্ডের সাথে ঝগড়া করো আর আমাকে বলো কুত্তি। তা শুনে দিশা চাবাটি নিয়ে ভয় দেখায়। তানি তাকে থামতে বলে আর চুপ করে বসে থাকে। পরে তানি গাড়ি করে বাসায় আসতেছিল আর ফোনে কিছু একটা দেখে থ হয়ে যায়। এইদিকে নকুল স্কিপ না বলে ইমোশনাল ডায়লগ দিতেছিল। সেই মহিলাটি গাড়ি দিয়ে স্ক্রিপ্টের পরের লাইনটা বলতে যাবে। ডিরেক্টর বলে এত মনোযোগী হলে কিভাবে হবে। নকুল হতাশ হয়ে পড়ে আর সেখান থেকে চলে যায়। তানি তার কাছে আসে আর আন্টিকে ফোন দিতে বলে। নকুল রাগ মুডে থাকার কারণে তাদের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায় আর আন্টিকে কল দিতে বলে নকুল আপনার সাথে কথা বলবে। নকুল কথা না বলে সেখান থেকে চলে যায়। ডিরেক্টর বলে এত মনোযোগী হলে কিভাবে হবে। নকুল হতাশ হয়ে পড়ে আর সেখান থেকে চলে যায়। তানি তার কাছে আসে আর আন্টিকে ফোন দিতে বলে। নকুল রাগ মুডে থাকার কারণে তাদের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায় আর নকুলের থেকে জোর করে ফোন নেয়। পরে আন্টিকে এয়ার স্টেশন পর্যন্ত এগিয়ে দেয়। তানি সবাইকে হাক করে। মা বলে সাবধানে থাকবে, মা বলে সাবধানে থাকবে, বাইরের খাবার খাবে না, নিজের খেয়াল রাখবে। আর নকুলকে বলে ফোন দিও। সাথে টাটা বলে সেখান থেকে চলে যায়। সিন বর্তমানে চলে আসে। তানি কলেজের ভিতর প্রবেশ করে। 6 মাস কেটে যায়। তানি রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে সন্দেহভাজন একজনকে দেখে আর পালাতে থাকে। খনি লোকটি পিছন দিক দিয়ে এসে ধরে ফেলে। তানি বাঁচার জন্য চেষ্টা করে। চেঁচিয়ে লোকটির হাতে কামড় বসিয়ে দেয় আর হুডি উঠিয়ে দেখে নকুল। নকুলকে দেখে তানি হতভম্ব হয়ে যায়। নকুল বলে পুরো সারপ্রাইজটি নষ্ট করে দিলে। তানি বলে আরেকটু হলে আমি মরতে বসেছিলাম। আর এসে দিয়ে নকুলকে জড়িয়ে ধরে। নকুল বলে আজ রাতে ফ্রেন্ডের করে যেতে ইচ্ছে করছে। তানি যেতে রাজি হয় না আর রুমমেট বলে ভেবাচেকা খেয়ে যায়। সিন কাট হয়ে রুমমেটের বাসায় চলে আসে। নকুল বোকার মতো তাকিয়ে থাকে। তানি বুড়ি মহিলাটার পরিচয় দেয়।
এই ফাঁকে বুড়ি একটু কোকাকোলা খেয়ে ফেলে। তারা দুজন হাঁ করে বুড়ির খাওয়া দেখে। বুড়ি বলে, তোমার ভাইয়ের মতো দেখতে। নকুল বলে, ভাইয়া না, আমার দোস্ত। তখন বুড়ি বলে, এক ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না। পরে বুড়ির কথা তারা গাড়িতে বসে আলোচনা করে আর হাসে। পরে নকুল টিনার বাসায় আসে আর পার্টিতে অ্যাটেন্ড করে এনজয় করতে থাকে। নকুল বলে, তানি আমার বন্ধু, খেয়াল রাখিস। এ বলে সেখান থেকে চলে যায়। জন বলে, ওকে। আর তানির কাছে এসে বলে, নকুল তোমাকে অনেক দেখভাল করে। পরে টিনার সাথে তানির খোলামেলা রোস্ট করা হয়। আসলে একজন আরেকজনকে ছোট করে কথা বলে। টিনা কথায় না পেরে তার দিকে অ্যালকোহল ছুঁড়ে মারে। তানি গ্লাস ভেঙে ওয়াশরুমে চলে আসে আর রেগে গিয়ে সেখানকার জিনিস নষ্ট করতে থাকে। তখন একটি ছেলে এসে পড়ে আর বলে, সরি। তানি বলে, হট আছে। ছেলেটি বলে, কিছু না মনে করলে টিস্যু দিতে পারবে। তানি তাকে টিস্যু দেয়। ছেলেটি কিছু না মনে করে পরিষ্কার করতে থাকে। তানি হাঁ করে দেখে আর মুচকি আসে। ছেলেটি বলে, কি হয়েছে? তানি কোনো কথা না বলে ওয়াশরুম থেকে বের হয়ে যায় আর পার্টিতে এসে এনজয় করতে থাকে। ছেলেটির নাম কৃষা। পরে তানি পার্টিতে এসে নাচে। এইদিকে টিনা নকুলের রুমে আসে আর একজন আরেকজনকে চুমু দিতে থাকে। তখনই টিনা সেখান থেকে চলে যায়। নকুল বলে, কি হয়েছে? টিনা ড্রাগস নিয়ে তার দিকে এগিয়ে আসে। নকুল বাহানা করে সেখান থেকে পালিয়ে যায়। টিনা একাই ড্রাগস সেবন করে। এইদিকে কৃষা তানি সবাই বসে কথা বলতেছিল। তখন নকুল এসে তাদের দেখতে পায়। পরে নকুল রাস্তার পাশে বসেছিল আর মায়ের সাথে ঝগড়া করা কল্পনা করে। এইসব ভেবে নকুলের চোখের কোণে পানি চলে আসে। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।